কদিন খুব বৃষ্টির পরে আজ সকালে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল। আর এদিকে চললাম আমি জলখাবার বানাতে। তো জলখাবার বানাতে গিয়ে দেখি যে কাল রাতের কিছু রুটি বেঁচে গেছিলো। তো আজ সকালে জলখাবার বানাবো কাল রাতের রুটিগুলো দিয়েই। আজ বানাবো রুটির পোহা। চিড়ের পোহা তো অনেক খেয়েছেন, আজকে আমার এই রেসিপিটি দেখে রুটির পোহাও একবার বানিয়ে খান, দেখবেন খুব টেস্টি এবং অবশ্যই হেলদিও। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ কি ভিডিও শেষে থাকবে একটা মজাদার প্রশ্ন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর তেলে সর্ষে ফোড়ন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমার কাছে আজকে কারি পাতা ছিল না, নাহলে কারি পাতা দিলে আরও খুব সুন্দর একটা ফ্লেভার আছে কারি পাতার। তো আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন। এবং পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়ে দেব, এবং পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি আলুটাও সেদ্ধ হয়ে যায়। এই রুটির পোহা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এত টেস্টি হয় খেতে যে সকালে জলখাবারে এটা কিন্তু মাঝে মধ্যেই বানাবেন আপনারা। এবং যদি আপনারা বানান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেয়ে। এরপর আমি ওই রুটিগুলো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে এবং আমার আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি রুটির গুঁড়োগুলো দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা বাদামটিও দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেব, তাহলেই রেডি রুটির পোহা। এবার মজাদার প্রশ্নটি করে ফেলা যাক। আচ্ছা, আপনারা কে কে লক্ষ্য করেছেন বলুন তো যে আমি কটা রুটি দিয়ে পোহা বানিয়েছি? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।